হাসপাতাল থেকে সমস্ত প্রমাণ উদ্ধার করে দিব্যাকে অ্যারেস্ট করলো স্বয়ংভূ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা শ্রীমতী সেনকে বলে, এই যে কি চাইনগুলো সবকিছু পাকিয়ে রেখেছেন না, তার জ্বর তো আপনাকেই ছাড়াতে হবে অ্যান্টিবায়োটিক মাসিমা, বুঝতে পেরেছেন? তখন শ্রীমতী সেন বলে, কি বলছো তুমি? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি না কোনো যোগসূত্র পাচ্ছি না। এই যে আপনার ছেলের মাথায় বন্দুক বন্দুক ধরে তারপরে আমার মায়ের অপারেশনটা করিয়েছে, এটা না কোনো রকম কোনো যোগসূত্র পাচ্ছি না। যার কারণে দিব্যা সেনকে যে আমরা ঘেটিটা ধরে জেলে নিয়ে যাব, সেটার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। আপনি শুধুমাত্র আপনার মুখের কথা স্টেটমেন্টে হবে না, আমাদের প্রমাণ চাই, প্রমাণ লাগবে। প্রমাণ দিতে পারবেন আপনি? প্রমাণ দিতে হবে তো। তখন শ্রীমতী সেন বলে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমার কাছে কোনো প্রমাণ নেই। বিশ্বাস করো, আমার ছেলেকে গান পয়েন্টে রেখে তারপর আমাকে অপারেশন করতে বাধ্য করেছিল। আমাকে বলা হয়েছিল একবারে মেরে ফেলতে, কিন্তু আমি মারতে পারিনি। আমি ডাক্তার তো, আমি মারতে পারিনি। সে অপারেশন থিয়েটারে আরো অনেকজন ছিল, অনেক কিছু ঘটেছে, সে সব কিছু তো আমি বলতে পারবো না। তাই আমি বলছি, আমি আমি তোমার মাকে চাইলে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মারতে পারিনি, মারিনি আমি। তখন এই কথা শুনেই দুর্গা বলে, শুনুন, ওই গান পয়েন্টে এই কথাটা মাথায় ঢুকে গেছে, তাই তো? বারবার একই কথা কেন বলছেন? এটা তো কোনো যোগসূত্র আমি পাচ্ছি না আমি। এখন শুধুমাত্র এটা বলে তো আর কোনো কিছু প্রমাণ করা যাবে না। শুধুমাত্র এই স্টেটমেন্টে কিছু হবে না। ওই দিব্যা সেনকে এমন ভাবে পাকড়াও করতে হবে যেন উনি আর কোনোভাবে ছাড়া না পায়। কিন্তু সেটাই তো পাচ্ছি না। কোনো প্রমাণ আছে? আপনাকে তো প্রমাণ জোগাড় করে দিতেই হবে। আপনি ভাবুন, ভাবুন সেই সময় কে ছিল হসপিটালে, কি ছিল, কেমন ছিল সবকিছু বলুন। এমন কেউ আছে যার কাছ থেকে আমরা প্রমাণ নিতে পারবো? তখন শ্রীমতী সেন বলে, না, আমার তো কিছু মনে নেই। তখন দুর্গা বলে, মনে করুন, মনে করার চেষ্টা করুন। অ্যান্টিবায়োটিক মাসিমা, না হলে কিন্তু আপনাকে প্যারাসিটামল দিতে হবে। তখন এই কথাতে শ্রীমতী সেন বলে, কেন? তখন দুর্গা বলে, হ্যাঁ, আপনি তো কোনো কাজে লাগছেন না। আপনার মুখ থেকে তো 3rd ডিগ্রি দিয়ে সবটা বের করতে হবে, তাই তো? আপনাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিন। তখন শ্রীমতী সেন বলে, দেখো, আমার কাছে প্রমাণ কোথা থেকে আসবে? তবে হ্যাঁ, তোমার মা জগদ্ধাত্রী মুখার্জি, তার কাছে প্রমাণ থাকলে থাকতে পারে, ওরফে জ্যাস সান্যাল, যার এই ড্রেসটা তুমি পরে আছো, তার কাছে প্রমাণ থাকলে থাকতে পারে। কারণ সে প্রমাণ জোগাড় করেছিল, কিছু প্রমাণ জোগাড় করেছিল অপারেশনের আগে, তাই সে জানতে পারে, তার কাছে আছে। তখনই দুর্গা বলে, আমার মায়ের কাছে থাকলে কি হবে? আমার মা তো আর এখন বলতে পারবে না কিছু। আমার মাকে তো বলার অবস্থাতেই আপনি রাখেননি। এখন কি করব আমি? তখনই শ্রীমতী সেন বলে, হ্যাঁ, তুমি তোমার মায়ের কাছ থেকে জানতে পারবে। তখন দুর্গা বলে, এটা কি করে সম্ভব বলুন তো? আমার মা কি বলতে পারে আমার মা কোথায় প্রমাণ আছে, কি আছে, কি করে জানবো? তারপরেও দুর্গা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে সোজা বাড়িতে গিয়ে জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলে, মা জানো তো, দিব্যা সেনকে না কিছুতেই ধরতে পারছি না। সেদিন অপারেশন থিয়েটারে কি কি ঘটেছিল, কে কে ছিল, কিছু বের করতে পারছি না। আচ্ছা, প্রমাণ লাগবে। ওই শ্রীমতী সেন যে তোমার অপারেশন করেছিল, ব্রেনটা কাটাছেঁড়া করেছিল, তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু শুধুমাত্র তার স্টেটমেন্টে তো আর দিব্যা সেনকে ধরতে পারছি না, মা, ধরতে পারছি না। আচ্ছা, তোমার কাছে কি আছে কোনো প্রমাণ, মা? বলো না, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? তুমি কি কোনো প্রমাণ জোগাড় করছিলে অপারেশনের আগে? তুমি নাকি কিছু প্রমাণ জোগাড় করেছিলে, সেগুলো কোথায়, মা? সেগুলো কোথায়? বলো না, বলো না, মা। তখন এই কথাগুলো বলেই দুর্গা হতাশ হয়ে যায়, কিন্তু জগদ্ধাত্রী কিছুই বলতে পারে না। তখন দুর্গা বলে, তুমি বা কি করে বলবে, মা? কিন্তু আমাকে তো শাস্তি দিতে হবে। ওই দিব্যা সেন আরো যারা যারা ছিল, সবাইকে আমাকে শাস্তি দিতে হবে, মা। সবাইকে আমি ধরে শাস্তি দেব। তুমি দেখো, সবাইকে আমি এক এক করে শাস্তি দেব। শাস্তি যে আমাকে দিতেই হবে। বলো না, মা, কোনো প্রমাণ কি আছে তোমার কাছে? বলো, আছে প্রমাণ? তখনই স্বয়ংভূ সেখানে চলে আসে, এসেই বলে, দুর্গা, কি করছো? ও তো বলতে পারবে না কিছু, তোমার মা তো কিছু বলতে পারে না। তখন দুর্গা বলে, জানি রে বাপ, বলতে পারে না, কিন্তু তাও তো কিছু না কিছু তো বলবে। মা তোমাকে সিগন্যাল দেয় সব সময়, সিগন্যালটা তো দেবে। মা, তুই সিগন্যালটা দে না। কোথায় আছে? কোনো প্রমাণ আছে তোর কাছে? বল না, কোনো প্রমাণ আছে? তখনই জগদ্ধাত্রী চোখের পাতা ফেলে। তখন দুর্গা দেখে বলে, এই বাবা, দেখেছিস, দেখেছিস মা চোখের পাতা ফেললো, এখনই চোখের পাতা ফেললো। তখন স্বয়ংভূ বলে, হ্যাঁ, মাঝে মাঝে ও চোখের পাতা ফেলে, তো তাতে তো আর কিছু প্রমাণ হবে না। তখন দুর্গা বলে, জানিস তো, আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, তখনই চোখের পাতা ফেললো, তার মানে সিগন্যাল দিল বাপ, সিগন্যাল দিল। তখনই স্বয়ংভূ বলে, কি বাপ বাপ করছো, হ্যাঁ? আর তুই তা করে কথা বলছো কেন? ভালো করে কথা বলো। তখন দুর্গা বলে, তুই, তুমি, আপনি সবই তো এক রে বাপ। পরে বলবো, আগে মায়ের কাছ থেকে সবটা জানি। মা তো কিছুই বলতে পারছে না। তখন স্বয়ংভূ বলে, ও কি করে বলবে দুর্গা? ও তো বলতে পারে না।
তখন দুর্গা বলে, তারপরেও কোথায় আছে জিজ্ঞাসা করি। মা, তোদের ঘরে আছে? ঘরে আছে প্রমাণ? কিন্তু জগদ্ধাত্রী কিছুই বলে না। তখন দুর্গা বলে, আচ্ছা তোদের আলমারিতে? আলমারিতে আছে। তখনও জগদ্ধাত্রী কোনো সিগন্যাল দেয় না। তখন দুর্গা হতাশ হয়ে যায়, সব জায়গার কথা বলে ফেলে। তখন স্বয়ংবর বলে, জগদ্ধাত্রী কিছু বলতে পারে না, তুমি তো জানো ও বলতে পারবে না, ও কথা বলতে পারে না। তখন দুর্গা বলে, জানি তো, কিন্তু এতক্ষণ তো সিগন্যাল দিল। আচ্ছা ভাব, তোকে ডিপার্টমেন্টে চাকরিটা কে দিয়েছে রে? আমি না সেটাই ভেবে পাই না। তখন এই ডিপার্টমেন্টের কথা বলেই দুর্গা বলে, ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্টে কি কোনো প্রমাণ থাকতে পারে? তখনই জগদ্ধাত্রীর কাছে যায় দুর্গা, আর গিয়ে বলে, মা, ডিপার্টমেন্টে আছে কোনো প্রমাণ? ডিপার্টমেন্টে? তখনও জগদ্ধাত্রী কিছুই বলে না, চোখের পলকে ফেলে না। তখন দুর্গা বলে, না, এমনিতে হবে না। তারপরে দুর্গা বেরিয়ে যেতে লাগে। হঠাৎ করে দুর্গার মনে পড়ে হসপিটালের কথা। তখনই দুর্গা আবারও জগদ্ধাত্রীর কাছে এগিয়ে আসে। এগিয়ে এসে জগদ্ধাত্রীর পাশে বসে জগদ্ধাত্রীকে বলে, মা, ওই হসপিটালে আছে, যে হসপিটালে তোকে অপারেশন করা হয়েছিল, সেই হসপিটালে আছে প্রমাণ? তখনই জগদ্ধাত্রী চোখের পলক ফেলে। তখন দুর্গা বলে, এবার দেখলি, মা আমাকে সিগন্যাল দিল রে, চোখের পাতা ফেলেছে, তার মানে ওই হসপিটালেই আছে প্রমাণ। তখনই স্বয়ংভু বলে, হ্যাঁ দেখলাম তো আমি, দুর্গা, আমি দেখেছি। তখনই দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে হসপিটালে যেতে থাকে। তখন স্বয়ংভু বলে, কোথায় যাচ্ছিস দুর্গা? তখন দুর্গা বলে, সে হসপিটালে মাকে নিয়ে যাচ্ছি, সেখানেই আজকে অপারেশন করা হবে। এই বলেই দুর্গা সেই হসপিটালে নিয়ে যায় জগদ্ধাত্রীকে। তখন স্বয়ংভু ওদের সঙ্গে যায়। তারপরেই দুর্গা বলে, মা দেখ, এই সেই হসপিটাল যেখানে তোমার অপারেশন করা হয়েছিল, যেখানে আমি জন্ম নিয়েছিলাম। মা, তোমার মনে পড়ছে? মনে পড়ছে? কোথায়? কোথায় রয়েছে প্রমাণ? বলো না কোথায় রয়েছে? কোথায় রয়েছে? কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো জানি না আমি, কি করব আমি? তখন জগদ্ধাত্রীর কাছে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায় না দুর্গা। তারপরেই দুর্গা ফোন করে শ্রীমতী সেনকে। তখন শ্রীমতী সেন বলে, দুর্গা? তখন দুর্গা বলে, হ্যাঁ, আসলে বলতো, কোথায় কোথায় কাটাছেঁড়া করেছিলি? তখন শ্রীমতী সেন বলে, কি বলছো তুমি, আমি বুঝতে পারছি না। তখন দুর্গা বলে, আমার মার ব্রেন রে, কি কোথায় অপারেশন করেছিলি? কোন রুমে অপারেশন করেছিলি? কোথায়? কিছু মনে পড়ছে তোর? কেউ ছিল? এমন কারো নাম বলতে পারবি যার কাছে প্রমাণ থাকতে পারে? কোথায় রয়েছে প্রমাণ, সেটাই তো খুঁজে পাচ্ছি না। তখন শ্রীমতী সেন বলে, না, আমার তো কিছু মনে নেই। তখন দুর্গা বলে, মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর, না হলে কিন্তু অ্যান্টিবায়োটিক মাসিমা, খবর আছে তোর, খবর আছে। তখন এই শ্রীমতী সেন ভয় পেয়ে যায়। তারপরে শ্রীমতী সেন অনেক ভাবার পরেই দুর্গাকে বলে, হ্যাঁ, অশ্রুকণা, অশ্রুকণা নামে একজন নার্স ছিল, তাকে খুঁজলে হয়তোবা কিছু না কিছু জানা যেতে পারে। তখন দুর্গা বলে, অশ্রুকণা? তখনই একটা ওয়ার্ড বয়কে দেখতে পায় দুর্গা। তখনই ওয়ার্ড বয়কে দাঁড় করিয়ে বলে, আচ্ছা আঙ্কেল, আপনি কি অশ্রুকণা নামে কোনো নার্সকে চিনেন? নার্স ছিল। তখন লোকটা কিছুই বুঝতে পারে না। তখন দুর্গা বলে, বুঝতে পারছেন না আপনি? আপনি বাংলা কথা বোঝেন না? তারপর লোকটা কিছুই বলে না। তখন দুর্গা বলে, অশ্রুকণা, অশ্রুকণা। তখন লোকটা বলে, কি নাম? তখন দুর্গা বলে, অশ্রুকণা দাস। দাস, আপনার মনে পড়ছে কিছু? তখন লোকটা থমকে যায়। ওইদিকে দেখা যাবে দুর্গা বলে, মা, একটু চিন্তা করে বল না, বল না যে কোথায় আছে সেই প্রমাণটা। পাবো, এখানে পাবো ওই দিব্যা সেন, তাকে তো আমাদের শাস্তি দিতেই হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।